ভাই এটা কেডা ওইটা অর্ডারে থামান। অর্ডার থামাতে পারেন না, কি করেন কি? কে বলবে বলবে বারবার বলেন, বললাম না এখানে কথা বলবেন না। ইয়ার কি করছে আপনাদের সাথে? আমি নিজেরা শুনছে না, মানুষকে শুনতেও দিচ্ছে না। ভণ্ডামি করার জন্য এখানে এসেছে। কনসার্ট হচ্ছে, এটা মমতাজের গান হচ্ছে না, একদিকে তাল মারবেন আর একদিকে কথা বলবেন। এটা বললাম না, এটা এবাদত চলছে। এবাদত যেভাবে করা লাগে ওইভাবে করেন। এখানে ঘুষুর ঘুষুর ঘুষুর, ওখানে ঘুষুর, কি সমস্যা কি বলবেন তো? কোনদিন এইটা শোনেননি যে করিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু? কোরআন যেখানে আলোচনা হয় চুপ থাকা লাগায় আর শোনা লাগে, দুইটাই ফরজ। চুপ থাকাও ফরজ, শোনাও ফরজ। আপনি যে গল্প করছেন, আপনার যে কবিরা গুনাহ হচ্ছে, আপনি টের পাচ্ছেন? আর এইদিকে বলছে আপনি বলেন। আপনি কি বলবো কি? আপনি তো আমার কথাই মানছেন না। সাহাবায়ে কেরাম নবীজির কণ্ঠে কোরআন শুনলে মনে হয়তো আকাশ থেকে পাখি এসে ওনাদের শরীরে বসতো, টের পেতেন এটা মানুষ না গাছ। আর গল্প করছে। আমার তো মনে হচ্ছে যদি আয়াতটা 53 বছর আগে বাংলার সংসদে কায়েম হয়ে যেত, এদেশে কোনো মানুষ আর মিথ্যা মামলায় জেলখানায় থাকা লাগতো না। আপনি আন্দাজে একজনের উপরে কেস সাজিয়ে দিলেন, একটু ভয় করে না আপনার? যে লোকটা তো অপরাধী না, আপনি নিজেও জানেন যে কিছুই জানে না। ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিছুই জানে না, ঘরে ঘুমিয়েছিল। আবার জেলখানায় ঘুমিয়ে আছে মনের দুঃখ নিয়ে। হঠাৎ চোখ খুলে দেখছে বাড়িতে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 2 লাখ টাকা ওর বাড়ি থেকে নিয়ে গেছে। এটা মনে হয় ওই আমেরিকায় চলছে, এদেশে এখনো শুরু হয়নি। কিন্তু পৃথিবীতে আল্লাহর যে বান্দা আল্লাহর আইন মানে না এবং নিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয়, এটা শয়তানের দাদা। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য আছে। জিন শয়তান আয়াতুল কুরসি আর 3 কুল পড়ে যদি ফু দেওয়া হয় চলে যায়, আর মানুষ শয়তানকে পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। আমি কি বোঝাতে চাই? আপনার মাথায় মগজ থাকলে আপনি টের পেয়েছেন। আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। শুধু ঈমান বেড়ে শেষ হয় না, বাড়ি যাওয়ার আগে ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যায়, পরিস্থিতি যত কঠিন হোক এখন থেকে ভরসা করব আল্লাহর উপরে। কোরআনের শ্রোতা পেলাম কয়টা? 3টা। বলেন বলেন। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে মুমিন। আমরা 3 নাম্বারটা হতে চাই। আল্লাহ আজকের আলোচনা থেকে ওইভাবে কিছু নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। অনেকে মনে করে মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী যেটা মারা গেছে, আবুল মাল। আর এই পাশেই তো কুমিল্লা, অনেকে মনে করছে না আর একটা সাবেক ছিল অর্থমন্ত্রী, কামাল। এই মালটা কি? তাফসিরে ইবনে কাসিরের ভেতরে মালের ব্যাখ্যা পেয়েছি আমি 5টা। কয়টা? এবার আসেন তো 5টা ব্যাখ্যা তাফসির আকারে একটু চিন্তা করে দেখি আমাদের সাথে মিলছে কিনা, নাকি কাহিনী শুরু করব? আমি তাফসির আকারে কথা বলছি, কি আপনাদের খারাপ লাগছে? আমার ওই সাপের কাহিনী মাছের কাহিনী মুখস্থ আছে, তো ছাতা বলে করবো কি? আমি 2.5 ঘন্টা ধরে সাপের কাহিনী বললাম, আপনি শুনেই গেলেন। বাড়ি যাওয়ার সময় জিজ্ঞাসা করবো, কিছু বলতে পারি তো ওইটা বলে আমার লাভ আছে? আমি আধা ঘন্টা কথা বলি। কোরআনে কারিমে পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ, এখান থেকে যদি একটা শব্দের কিছু নিয়ে যাওয়া যায়, ওইটা জীবন সাকসেস হয়ে যাবে। কোরআন শরীফ যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আপনি এই হাদিসটা মেনে নিলে বাংলাদেশে আর কিছু থাকে? এই জন্যই তো বলছি সামিয়ানার নিচে হা করে হাত তুলছেন, এত আবেগেদের হাত তুলতে বলতে ঠ্যাং তুলে ফেলে। আর এখান থেকে যাওয়ার সময় সুলাইমান নবী একবার ডাক দিয়ে বলেছিলেন জিনদেরকে একটা মসজিদ বানাও।
ওরা মসজিদ বানানোর পরে দেখছে কোনো কাজ কাম নেই, আবার ভেঙ্গে ফেলিস মসজিদ। সুলাইমান নবী এসে বললেন, কয় মসজিদ কয়? হুজুর বানিয়েছিলাম, আবার ভেঙ্গে ফেলিস। কারণ আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে, দেখলাম কাজ কাম যখন নেই ভেঙে ফেলি। সুলাইমান নবী বললেন, ঠিক আছে, এবার মসজিদ বানাও, আর বানানো শেষ হয়ে গেলে আর একটা কাজ করো, একটা কুকুরের লেজ সোজা করো। মসজিদ বানানোর পরে একটা কুকুর নিয়ে এসেছে, লেজ ধরে টানাটানি করে, সোজা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে যায়। এভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবিল নিয়ে আয়। তেল মোবিল নিয়ে টানাটানি করে, যে লম্বা হয়ে যায় আবার ছেড়ে দিলে জায়গায় যায়। এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়। বাঁশ দিয়ে বেঁধে রাখ টাইট করে। কয়েক ঘন্টা বেঁধে রেখেছে, মনে করছে হ্যাঁ ষাট হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। আমার তো মনে হচ্ছে হাদিসটা বলার পরে যেভাবে হাত তুললেন, আমাদের চরিত্র ঠিক ওই কুকুরের লেজের মতো। পাগল ছাগল। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বড় আশা নিয়ে কোরআনের কথাগুলো আমরা বলছিলাম, চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা শুনছিল। আল্লাহ তাআলা যে কোনো কারণে আমরা আজকে বন্ধ করে দিলাম, যতটুকুই শুনেছি কোরআনের এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য, বোঝার জন্য তোমার এই বান্দাগুলো এত পাগল, এ মানুষগুলো তুমি মেহেরবানি করে ওমরের মতো বানিয়ে দাও। জাহান্নামের 7টা দরজায় যাওয়ার জন্য আমি একটা একটা করে পয়েন্ট আকারে কথা বলছিলাম, হয়তো আরো 1 ঘন্টা কথা বললে আমরা শেষ করতে পারতাম। আল্লাহ তাআলা যে কোনো কারণে আমরা বন্ধ করে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ। যারা কোরআন শুনতে মানুষকে দিতে চায় না, তাদের হেদায়েত কামনা করছি। এই চট্টগ্রামকে তুমি কোরআনের মার্কাজ বানিয়ে দাও। এই আয়োজনে যাদের সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ তাআলা এদের মা বাবা যাদের কবরে আছে, এদের মাফ করে দাও। আমরা যতটুকু শুনলাম, আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো সাজিয়ে দাও। আল্লাহ তাআলা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা শেষ করে দিলাম। মাহফিলের সম্মানিত সভাপতি থেকে প্রধান অতিথি থেকে আজকের যিনি সার্বিক সহযোগিতায় আছে, প্রত্যেকের জন্য আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, আমি দোয়া করছি এদের জন্য তুমি হামে ওয়া নাসির হয়ে যাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। এদেশের দায়িত্বে যারা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, এদেরকে সততার সাথে পালন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা এদের কাজগুলো তুমি ইবাদত হিসাবে কবুল করো। মানুষ হিসাবে আমাদের যাদের অন্যায় কাজ হয়ে গেছে, হচ্ছে, এগুলো তুমি নিজ গুণে মাফ করে দাও। মনের ভেতরে আমাদের যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। 53টা বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হয়েছে, কত মানুষ চালিয়েছে বিভিন্ন কায়দায়। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আজও দেখি নাই। এই বাংলার সবুজ ভূখণ্ড 56,000 বর্গ মাইল, কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, ওইটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার আগে যারাই কথা বলেছে, বিশেষ করে ছোট ভাই তাশরিফ, আল্লাহ তোমার এই গোলামকে তুমি কোরআনের খাদেম বানিয়ে দাও। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আমার রাজীব ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য বিভিন্ন লাইন দিয়ে শ্রম দিয়েছে, তাদের শ্রমগুলো কবুল করে নাও। এই মাদ্রাসাটা মঞ্জুর করো, দ্বীনের মার্কাজ বানিয়ে দাও। আগামীতে এই মাহফিল কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো আল্লাহ। কখন কার মরণ চলে আসে জানি না আল্লাহ, আমরা সাধারণ মরণ চাই না, মরণের সঙ্গে সঙ্গে যেন কালেমাটা আমরা পেয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।